إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال النبي الكريم صلى الله عليه وسلم بر أمك وأباك وأختك وأخاك ثم أدناك فأدناك رواه الحاكم যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখরি নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারানি ইসলাম, সম্মানিত উপস্থিতি, মানুষ তথা সৃষ্টির সাথে আদব নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম এবং সর্বপ্রথমে পিতামাতার সাথে সন্তান সন্ততির আদব কায়দা কি হবে এই নিয়ে আমরা সুদীর্ঘ একটি খুতবা দিয়েছিলাম। আজকে ইনশাআল্লাহুল আজিজ সন্তান সন্ততির সাথে পিতামাতার আদব এবং ভাই বোনদের আদব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে আমি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক বলার, আমাদের বোঝার এবং আমলের আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্ততি মানব জীবনে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত কাউকে দান করেন, আবার কাউকে দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আকাশ এবং জমিনের সার্বভৌমত্ব এবং রাজত্ব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি যা চান তাই সৃষ্টি করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন এবং যাকে চান তাকে উভয় সন্তান দান করেন, আবার যাকে চান তাকে বাঁঝ বানিয়ে দেন, বন্ধা বানিয়ে দেন, কোনো সন্তান নেই। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ সর্বশক্তিমান। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে সন্তান সন্ততি দাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেন সন্তান সন্ততি দান করেন, আবার যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে মেহেরবানি করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান সন্ততি দান করেন না।
সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেরকম ভাবে নিয়ামত, সেরকম ভাবে আমাদের এই কথাও বুঝে নিতে হবে যে সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষাও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান সন্ততি যাদের দিয়েছেন সেটা কত বড় নিয়ামত আমরা তখন সেটা টের পাই যখন তাদের দিকে লক্ষ্য করি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততি দান করেননি। তাদের অন্তরকে জিজ্ঞাসা করুন যে এই সন্তান সন্ততির নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। যখন তারা চিকিৎসার পর চিকিৎসা করেই যাচ্ছে, বিবাহে হয়তো 10 বছর গত হয়েছে, এখন পর্যন্ত সন্তানের সুখ পায়নি, তারা যখন অন্যদের সন্তানের দিকে দেখে তখন তাদের অন্তরের যে অবস্থা হয়, সেই অন্তরের অবস্থা যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে টের করতে পাবেন। কিন্তু আমাদের মনে রাখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই নিয়ামত আমাদের জন্য পরীক্ষাও বটে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য আজমাইশ, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা সম্পদ ধন সম্পদ আপনাকে অনেক দান করেছেন, এটা আপনার জন্য ফিতনা আজমাইশ পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে এই টাকা পয়সার ব্যয় আপনি কোথায় করছেন, সঠিকভাবে করছেন, হালাল পন্থায় করছেন নাকি করছেন না। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার অভাবের মধ্যে আপনার অবস্থান রেখে থাকেন, আপনার মধ্যে দারিদ্রতা কাজ করছে, টাকা পয়সার অভাব কাজ করছে, এটাও কিন্তু আপনার জন্য পরীক্ষা যে আপনি ধৈর্য ধারণ করতে পারছেন কি পারছেন না, সবর করছেন কি করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাগ্যে আপনি রাজি কি রাজি না, নাকি আপনি টাকা পয়সা অর্জন করার জন্য শরীয়তকে উল্লঙ্ঘন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বিধিবিধানকে বাদ দিয়ে হারাম পদ্ধতির দিকে আপনি অগ্রগতি বা অগ্রসর হচ্ছেন। এটা আপনার জন্য প্রকৃতপক্ষে ফিতনা। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন তাদের জন্য এটা ফিতনা, আবার যাদের দান করেননি তাদের জন্য এটা পরীক্ষা এবং আজমাইশ। সন্তান দেননি, এবার বান্দার রিয়াকশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার তার জন্য হয়েছে, কতটুকু সে তার উপরে সন্তুষ্ট, নাকি সন্তান পাওয়ার জন্য হাই হুতাশের মধ্যে পড়ে গিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার উপরে সে অসন্তুষ্ট নয়, অসন্তুষ্ট, এবং এই অসন্তুষ্ট হওয়ার প্রকাশ সে মুখ দিয়ে করছে। হয়তো কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা নিয়ে কোনো বাজে মন্তব্য পর্যন্ত করে দিচ্ছে, বা সন্তান পাওয়ার জন্য হয়তো শিরক পর্যন্ত করে ফেলছে, এই বাবার কাছে যাচ্ছে, ওই মাজারের কাছে যাচ্ছে, এবং বিভিন্ন ব্যবস্থা সে গ্রহণ করছে যা ইসলামের মধ্যে বৈধ নয়। এটা প্রকৃতপক্ষে তার জন্য আজমাইশ এবং পরীক্ষা। এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছেন তাদের জন্য পরীক্ষা যে তারা তাদের সঠিকভাবে লালন পালন করছে কি করছে না, তাদের হক তাদের আদব রক্ষা করছে নাকি করছে না, সন্তান সন্ততির মধ্যে সুবিচার করছে কি করছে না, এটাও কিন্তু তাদের জন্য অনেক বড় পরীক্ষা। এই সন্তান সন্ততির যদি তারা শিক্ষার ব্যবস্থা করে, সুন্দরভাবে তাদের লালন পালন করে, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মহা পুরস্কারের আয়োজন করে রেখেছেন। কিন্তু এই সন্তান সন্ততি পাওয়া সত্ত্বেও, আল্লাহর আমানত হাতে আসা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আমানতের মধ্যে খিয়ানত করে, তার জন্য আবার ভয়াবহ শাস্তিও আবার অপেক্ষায় রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুমিনগণ তোমরা নিজেকে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত রাখো, বাঁচানোর চেষ্টা করো। যেরকম ভাবে আমরা নিজেকে বাঁচাবো, আমাদের পরিবারের যত জড়িত সদস্য রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে সমস্ত যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, সুরক্ষিত থাকে, তার জন্য ছোটাছুটি পরিশ্রম প্রচেষ্টা আমাদের চালাতে হবে। এই আয়াত আমাদের শিক্ষা দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে সন্তান সন্ততি যদি আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি আর গাফিলতির আমরা জীবন যাপন করি, উদাসীন আমরা হয়ে পড়ি, সন্তান সন্ততির যে অধিকার রয়েছে তাদের সাথে কিছু আদবের ব্যাপার রয়েছে, সেটা সম্পর্কে যদি আমরা মাথা না লাগাই তাহলে হতে পারে কাল কিয়ামতের দিনে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন জবাবদিহিতা আমরা করতে যাব তখন কিন্তু আমরা ধরা পড়ব। এই জন্য আসুন আমরা দেখি যে একজন সন্তানের সাথে পিতা এবং মাতা এবং তার অভিভাবক কি সমস্ত আদবগুলো সামনে রাখবে, যেটাকে আমরা অধিকার হিসাবেও
অভিহিত করতে পারি, বলতে পারি যে এই সমস্ত সন্তান সন্ততির অধিকার পিতা মাতার উপরে। সর্বপ্রথমে এই সম্পর্কে উলামায়ে কেরাম বলে থাকেন যে সন্তান সন্ততির সাথে আদব রক্ষা করার সর্বোত্তম মাধ্যম এবং সর্বপ্রথম মাধ্যম হচ্ছে, সব থেকে বড় এবং প্রথম ধরনের অধিকার হচ্ছে তার জন্য একটি উত্তম মায়ের চয়ন করা। অর্থাৎ আপনি যখন বিবাহের জন্য যাবেন তখন আপনাকে একজন আদর্শ নারী এবং দ্বীনদার নারীর চয়ন করতে হবে। যেমনটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতি তিন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলাকে 4টি কারণে বিবাহ করা হয়: তার ধন সম্পদ দেখে, তার বংশ মর্যাদা দেখে, তার টাকা পয়সা দেখে, তার সৌন্দর্য দেখে এবং তার দ্বীনদারিতা দেখে। ফাদফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক, তোমরা দ্বীনদার মহিলাকে অগ্রাধিকার দেবে, তাহলে তোমরা সফল কাম হবে। এরকম যদি না করো তাহলে মাটির সাথে তুমি মিলে যাবে। তো এই যে হাদিস, এটা প্রকৃত পক্ষে একটি সুদীর্ঘ পরিকল্পনা যে আমাদের মধ্যে থাকবে সেই দিকেও কিন্তু ইশারা করে। এই জন্য যে আপনি যদি চান আপনার সন্তান সন্ততি নেক হোক, আপনার সন্তান সন্ততি সুসন্তান হোক, সে আল্লাহকে চিনুক, সে আপনার অধিকারগুলোকে পূর্ণ করুক, তাহলে আপনাকে যখন আপনি বিবাহের জন্য প্রস্তুত হচ্ছেন তখন থেকেই আপনাকে এই সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নেক খাতুন, একজন সৎ মেয়ে, আদর্শ রমণী এবং দ্বীনদার মেয়েকে তুমি নির্বাচন করো, চয়ন করো, তাহলে তার পেট থেকে যে সন্তান আসবে সেই সন্তান নেক হবে। এবং এটাই বাস্তব, মা যেরকম হয় অধিকাংশ ক্ষেত্রে সন্তান সন্ততি সেরকমই হয়। মা যদি নামাজি হয়, সন্তান সন্ততিও নামাজের কথা শেখে। মায়ের মধ্যে যদি আদর্শ থাকে, সন্তান সন্ততির মধ্যেও সেই আদর্শের প্রতিফল দেখা যায়। কিন্তু মায়ের মধ্যে যদি দ্বীনদারিতা না থাকে, দিন পছন্দের ভাব না থাকে, দিনের প্রতি টান না থাকে, তাহলে সন্তান সন্ততির মধ্যে খুবই মুশকিল যে দিনের প্রতি টান এবং আকর্ষণ থাকবে। এই জন্য সর্বপ্রথম আদব হচ্ছে সন্তান সন্ততির জন্য একজন পিতার, এখনো সে পিতা হয়নি কিন্তু পিতা হওয়ার পূর্বেই সেই এই আদবটি মেনে চলবে। সেটা হচ্ছে এই যে তার জন্য একজন আদর্শ এবং ভালো মায়ের ব্যবস্থা করবে, যেটা তার পরে স্ত্রী হবে এবং তার মা হবে। এখানে আমাদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে। তারপরে তার জন্য তার সুন্দর নাম রাখা, এটাও হচ্ছে তার সাথে একটি আদবের ব্যাপার। অনেক ক্ষেত্রে নাম রাখা সম্পর্কে আমরা গাফিল হয়ে পড়ি। আমরা এমন একটি শর্ত নিয়ে আসি যে আমাদের এলাকার মধ্যে যাতে ওই নামটা না থাকে। যখন সন্তান সন্ততির আমরা নাম রাখবো, আমাদের উচিত হবে ভালো নাম রাখবো, সুন্দর নাম রাখবো, সাহাবাদের মতো নাম রাখবো, বা যে নামগুলোর কথা হাদিসের মধ্যে বিবৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই সব নামগুলো রাখো, এগুলো নাম আমরা বেশি বেশি রাখবো। কিন্তু আমরা জানি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমরা মুসলমান সম্প্রদায় হওয়া সত্ত্বেও যখন নাম রাখার ব্যাপারটি আসে তখন এই সমস্ত কিছুকে আমরা ভুলে যাই এবং আমাদের চেষ্টা থাকে এমন একটি নাম আমরা জমিনের গর্ত থেকে বের করে নিয়ে আসব যাতে পুরো এলাকার মধ্যে এরকম নাম না থাকে, একেবারে ইউনিক নতুন যাতে নাম হয়। আমাদেরকে ফোন করে এরকমই বলে যে মৌলভী সাহেব ইউ দিয়ে নাম শুরু হবে, কিন্তু এমন নাম খুঁজে দেন যে নামটা এলাকার মধ্যে নেই। কোথা থেকে তার জন্য আমরা নাম নিয়ে আসবো বলুন? সমুদ্রের পার থেকে নিয়ে আসবো নাকি? এবার ওকে যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং যেই সমস্ত নামগুলো আসলেই ভালো এই সমস্ত নামগুলো সাজেস্ট করা হয়, তখন সে বলেই দেয় যেগুলো নাম তো ভুরি ভুরি আমরা দেখতে পাচ্ছি, এগুলো নাম রেখে হবে না। তাহলে কি নাম রাখবেন? লিটন নাম রাখে, পিঙ্কু নাম রাখছে, আর কি কি ধরনের নাম রাখছে আর কীরকম করে তাদেরকে ডাকছে, এগুলো আমাদের কালচারের সাথে, সংস্কৃতির সাথে মেল খায় না। এই জন্য আপনার সন্তানের জন্য একটি আপনার আদব হচ্ছে যে আপনি তার সুন্দর নাম রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন সাহাবীদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন। আপনার ইতিহাস সিরাত পড়লে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনারা জানতে পারবেন যে বিশেষ করে সেই সমস্ত সাহাবী যাদের নামের মধ্যে কোনো প্রকারের
শিরকের সাথে কোনো সংযোজন ছিল বা শিরকের গন্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পছন্দ করেননি, পরিবর্তন করে দিয়েছেন। এবং সন্তান সন্ততির যাতে ভালো নাম রাখা হয় তার দিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিক নির্দেশনা করেছেন। এই জন্য আমাদের উচিত হবে, একটি আদব হবে এবং সন্তান সন্ততির পিতামাতার উপরে অধিকার হবে তার সুন্দর একটি নাম রাখার। যখন সালাফদের আমরা নাম দেখি, অনেক ক্ষেত্রে নাম দেখি মুহাম্মদ ইবনু মুহাম্মদ ইবনু মুহাম্মদ, তার নামও মুহাম্মদ, তার বাবার নামও মুহাম্মদ এবং তার বাবার নামও মুহাম্মদ। 3 প্রজন্ম পর্যন্ত একটি নাম তিনজনেরই। এরকম ভাবে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এরকম ভাবে আপনি দেখবেন যে তাদের নাম চলতেই আছে। অর্থাৎ এই নামগুলোকে তারা এত বেশি অগ্রাধিকার দিত। আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো দিয়েই পুরো হাদিসের সূত্রগুলো পূর্ণ এবং পরিপূর্ণ হয়ে রয়েছে। এই জন্য আমাদের উচিত হবে সুন্দর নাম আমরা রাখবো, সুষ্ঠু আমরা নাম রাখবো। এই যে আমাদের মানসিকতা, যে ইউনিক ধরনের নাম হতে হবে, এটা কিন্তু ইসলাম সমর্থিত কোনো বিষয় নয়। এটিও একটি আদব। এরকমভাবে সন্তান সন্ততির সাথে আর একটি আদব যা আপনাকে মানতে হবে বা আদব ফলো করতে হবে, আদব রক্ষা করতে হবে, সেটা হচ্ছে এই যে 7ম দিনে তার পক্ষ থেকে আপনাকে আকিকা করতে হবে, তার নামকরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, তার পক্ষ থেকে 7ম দিনে আকিকা করা হবে, তার নাম রাখা হবে এবং তার মাথা মুন্ডন করে সেটাকে সাদকা করা হবে। অন্য হাদিসের আমরা আলোকে জানতে পারি এবং সেই দিন তার খাতনাও করা হবে, এই মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। এগুলোও কিন্তু পিতার উপরে সন্তানের অধিকার যে সে এগুলো তার জন্য করবে। তার সাথে সাথে সন্তানের সাথে ভালো ব্যবহার করা, সুবিচার করা, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, এটাও হচ্ছে সন্তানের সাথে একটি আদব রক্ষা করার মাধ্যম। এ সম্পর্কে আমাদের মনে রাখা দরকার যে সন্তান সন্ততি আপনার হাতে আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সে আপনার সন্তান, আপনি তার বাপ। কিন্তু এর অর্থ এটা কখনো নয় যে আপনি যেমন মন তেমনই তার সাথে ব্যবহার করবেন, যেমন এক শ্রেণীর বাবারা করে থাকে। মনে করে যে সন্তান সন্ততি তো আমার, আমি তো তার বাপ, আমার যা ইচ্ছা তা করব, যেমন মন তেমন করে তার সাথে ট্রিট বা ডিল করব। এই চিন্তা ভাবনা কিন্তু ঠিক নয়। যদিও সে আপনার সন্তান, আপনার অনেক অধিকার তার উপরে রয়েছে, কিন্তু এই বলে আপনি যেমন মন তেমন তার সাথে ব্যবহার করবেন। কখনো মন হলো 2 থাপ্পড় মেরে দিলেন, কখনো মন হলো কোনো প্রয়োজন ছাড়াই আপনি তাকে ধমক দিয়ে দিলেন, বিভিন্ন রকমের কথা তাকে শুনিয়ে দিলেন। এটা কিন্তু ইসলাম সমর্থিত বিষয় নয়। এ সম্পর্কে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি বাবা হয়েছেন, এ কথা ঠিক, সে আপনার সন্তান, এই কথাও ঠিক, কিন্তু যখন মন তখন আপনি তাকে মারধর করবেন বা তার যে নিজস্ব একটা সম্মান রয়েছে সে সম্মানে আপনি আঘাত দিবেন, এটা কিন্তু আপনার জন্য জায়েজ এবং বৈধ নয়। তার সাথে ভালো ব্যবহার আপনাকে করতে হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন মানুষ মরে যায়, মাটির নিচে, মাটির গহ্বরে হারিয়ে যায়, তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় 3টি মাত্র আমল বাদ দিয়ে। তার মধ্যে একটি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন নেক সন্তান যে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। এই নেক সন্তান যখন তার জন্য দোয়া করবে, তখন তার দোয়াটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। তার মানে মানুষ মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু যদি তার সন্তান নেক হয়, আল্লাহ ভীরু হয়, সৎ হয়, তো শুধুমাত্র দোয়া নয়, যদি তাকে আসলেই সে ভালো বানিয়েছে, প্রচেষ্টা করেছে, তাকে নামাজি বানিয়েছে, তাকে কোরআন পড়তে শিখিয়েছে, তাকে সূরা ফাতিহা শিখিয়েছে, তাকে বিভিন্ন দোয়াগুলো শিখিয়েছে, যতদিন পর্যন্ত সেই সন্তান তার উপরে আমল করতে থাকবে, এমনকি আগামী প্রজন্মকে শিখাবে, ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, নেকির এই খাতা বন্ধ হবে না। কিন্তু আপনাকে আমি বলে রাখি, আপনার সন্তান সন্ততি ততক্ষণ পর্যন্ত সুসন্তান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনি তার সঠিক শিক্ষার ব্যবস্থা করবেন।
তাকে কোরআন ও হাদিসের শিক্ষা দেবেন। কোরআন ও হাদিসের শিক্ষা ব্যতীত একজন সন্তান সুসন্তানে পরিণত হবে, এই যদি আপনার ধারণা হয়, এই ধারণা ভুল ধারণা, এই ধারণা নিছক ধারণা, এই ধারণার কোনো বাস্তবতা, কোনো হাকিকত নেই, এই ধারণা আপনার খামখেয়ালি ধারণা। এই জন্য সন্তান সন্ততিকে যদি আপনি সুসন্তান বানাতে চান, তার জন্য সুশিক্ষার ব্যবস্থা আপনাকে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। তোমার সন্তান সন্ততিকে তুমি নামাজের আদেশ করবে যখন তার বয়স হবে 7, আর যখন তার বয়স 10 হয়ে যাবে নামাজের জন্য তাকে তোমরা প্রহার করবে। তার প্রশিক্ষণ ছোট থেকেই, ট্রেনিং ছোট থেকেই শুরু হয়ে যাবে। বিশেষ করে নামাজের ক্ষেত্রে 7 বছর বয়স থেকেই আপনাকে তার নামাজের জন্য হুঁশিয়ার হয়ে যেতে হবে, নামাজে নিজের সাথে তাকে টেনে নিয়ে আসতে হবে। কিন্তু যখন 10 বছর বয়স হয়ে গেছে, এখনো সাবালক হয়নি, আল্লাহ তাআলা কিন্তু তার নেকি গুনাহ এখনো লেখেননি, কিন্তু আপনাকে আদেশ দেওয়া হয়েছে অ্যাজ এ বাপ, অ্যাজ এ গার্জেন, যে আপনাকে তাকে প্রহার করতে হবে যাতে নামাজের মধ্যে সে গাফিল না হয়ে যায়। অত্যন্ত ভারী একটি বিষয় হচ্ছে নামাজ। ছোট থেকেই যদি তার ট্রেনিং না দেওয়া হয়, আগামী দিনে হয়তো সে সঠিকভাবে নামাজ পড়তে পারবে না। এই জন্য এই সুন্দর ব্যবস্থাপনা ইসলাম আমাদের দিয়েছে। তাহলে তাকে নামাজের দিকে যদি আপনাকে আদেশ দিতে হয় বা নামাজের সাথে নিয়ে আসতে হয়, তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে নামাজ পড়তে হবে। এবার আপনার জীবনে যদি নামাজ না থাকে, তাহলে আপনি এই আদবটি, এই অধিকারটি কেমন করে পূর্ণ করবেন? এই জন্য খুব সাবধান। আপনার সন্তান সন্ততিকে চান আপনি সুসন্তানে পরিণত করতে, তাহলে নিশ্চয় তাকে কোরআন ও হাদিসের শিক্ষার সাথে সাথে তার ট্রেনিং, তার প্রশিক্ষণের দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। এবং নববী তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাদের বলে দিয়েছেন, সেটাও কিন্তু আমাদের ফলো করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে, যাতে তার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান আসে, কোরআন ও হাদিসের আদর্শ তার মধ্যে যায়। তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। যেমনটা আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসে আছেন, বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, যে হে বালক, তোমাকে আমি কিছু শিক্ষা দেব, সেগুলোকে মনে রাখবে। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, যে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হেফাজত করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদে তাকে শিক্ষা দিয়েছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার চাওয়ার প্রয়োজন হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবে, সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করবে। যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার ক্ষতি সাধন করার জন্য, তারা পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান, এবং পুরো দুনিয়া মিলে তোমার লাভ সাধন করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি না থাকে। এই যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বালক হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে দিচ্ছেন, এখান থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবং লুকমান আলাইহিস সালামের ঘটনা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সেখান থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে যে মাঝে মাঝে যখনই আপনি সুযোগ পাবেন, আপনার বালককে তাওহীদের জ্ঞান দিবেন, তাকে বোঝাবেন, তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায় আছে বলো, তাকে শিখিয়ে দিবেন যে আল্লাহ সপ্তম আকাশের উপরে, আরশের উপরে আছেন। এরকমভাবে তাকে তাওহীদের শিক্ষা দিবেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাকে জ্ঞান দিবেন। এটা হচ্ছে আপনার একটি অবশ্যই পালনীয় বিষয়। এরকমভাবে যেই অধিকারগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে বা যে আদবগুলো রক্ষা করতে হবে, সেটা হচ্ছে সন্তানের মধ্যে সুবিচার করতে হবে। এই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে, ওই সন্তান আপনার খবর খেয়াল রাখে না, এই জন্য 2 কাঠা মাটি এর নামে লিখে দিলাম, এটা কিন্তু চলবে না। সন্তান সন্ততির মাঝে সুবিচার করা আবশ্যিক বিষয়। এটা শুধু হক, অধিকার এবং আদবই নয়, বরং আদবের মধ্যে এটা ওয়াজিবও নিশ্চয়, যে সন্তান সন্ততির মাঝে আপনাকে সুবিচার করতে হবে, আদল করতে হবে। এ সম্পর্কে একটি ঘটনা আপনাদের শোনাই। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার বাবা আমার নামে আমাকে একজন কৃতদাস তিনি গিফট করলেন, উপহার হিসাবে দিলেন। কিন্তু আমার মা সেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য প্রমাণ হিসাবে সাবিত করার জন্য আমার বাবা নোমানকে বললেন যে তুমি যাও, আপনি যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য বানিয়ে আসুন যে আমি আমার ছেলে নোমানকে এই কৃতদাস বা এই গোলাম আমি দিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বশীর, নোমানের বাবা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বললেন যে আল্লাহ রাসূল, আমার এই সন্তান নোমানকে আমি একটি গোলাম গিফট করেছি, উপহার হিসাবে দিয়েছি, এবং তার মা আপনার কাছে এসে তা আপনাকে সাক্ষ্য বানাতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আর সন্তান সন্ততি আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকেও কি তুমি এই পরিমাণ, তাদেরকেও কি তুমি গিফট দিয়েছো, উপহার দিয়েছো? তাদেরকেও কি তুমি মালিক বানিয়েছো কোনো কোনো গোলামের? তখন তিনি বললেন যে না আল্লাহ রাসূল, শুধু একেই বানিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুলমের উপরে আমি সাক্ষী হতে পারি না। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ই'দিলু বাইনা আওলাদিকুম, যে সন্তান সন্ততির মধ্যে সুবিচার করো। এক রিওয়ায়াতের মধ্যে এটাও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও না যে তোমার সন্তান সন্ততি তোমার সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে সবাই একরকম ব্যবহার করুক? তখন তিনি বললেন যে নিশ্চয়ই আল্লাহ রাসূল, আমি এরকমই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সকলকেই তুমি ততটুকু দাও যতটুকু একে দিয়েছো, না পারলে পরে এই এক সন্তানকে যেই তুমি উপহার দিয়েছো সেটা ফিরিয়ে নাও। এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমানকে যেই কৃতদাস দিয়েছিলেন সেটাকে ফিরিয়ে নিয়েছিলেন। এই হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার জীবদ্দশায় আপনার সন্তানদেরকে কিছু দিতে চান, সকলকে আপনাকে দিতে হবে। কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে সম পরিমাণ দিতে হবে সন্তান সন্ততির সকলকে, কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, সকলকে আপনাকে বরাবর করে দিতে হবে। যদিও কিছু হাদিস থেকে কিছু উলামা কেরাম বলেছেন যে আদল করতে বলা হয়েছে, অর্থাৎ সুবিচার করতে বলা হয়েছে, এবং সুবিচার এটাই যে ছেলেদেরকে ডাবল দিতে হবে এবং মেয়েদেরকে তাদের অর্ধেক দিতে হবে। সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনাকে বলতে চাইছি যে আপনি কাউকে দিবেন আর কাউকে একেবারেই দিবেন না, এটা হতে পারে না। যদি আপনি উপহার দিতে চান, কাউকে কোনো জমিন দিতে চান, তাহলে সকলকে কিন্তু আপনাকে বরাবর করে দিতে হবে, এটি হচ্ছে তাদের একটি হক। এবং যখন তাদের বয়স হয়ে যাবে, বিবাহের যোগ্য সন্তান সন্ততি, সেগুলো ছেলে হোক বা মেয়ে হোক, তাদের বিবাহের জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে মেয়েরা যদি সাবালিকা হয়ে যায় এবং এরকম কোনো ছেলের অনুসন্ধান পাওয়া যায় যেই ছেলে দিনদার, তাহলে আর কোনো কারণ নেই যে আপনি তার বিবাহকে রুখে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম। যে তোমাদের কাছে যদি তোমাদের অধীনস্থ কোনো মেয়ের জন্য কোনো এমন ছেলে খিদবা নিয়ে আসে, পেগামে নিকাহ নিয়ে আসে, যার দিন সম্পর্কে, তার চরিত্র এবং আখলাক সম্পর্কে তুমি সন্তুষ্ট, তাহলে নিশ্চয় তুমি তার বিবাহ তার সাথে করিয়ে দাও। যদি এমনটা না করো, দুনিয়াতে ফিতনার ফাসাদ দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। তাহলে যখন বিবাহের তার বয়স হবে, তখন পিতামাতার দায়িত্ব হবে তার বিবাহ করিয়ে দেওয়া। এবং আরেকটি আদব হচ্ছে পিতামাতার জন্য নিজ সন্তান সন্ততি সম্পর্কে, সেটি হচ্ছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদ করেন না, সালাতু দাওয়াতিন লা তুরাদ। তার মধ্যে একটি দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতামাতার দোয়া নিজ সন্তান সন্ততির জন্য। এই জন্য আপনি পিতামাতা যদি হয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার আদব হচ্ছে সন্তান সন্ততির সাথে যে আপনি বেশি বেশি তাদের কল্যাণ দুনিয়া এবং আখিরাতের জন্য দোয়া করবেন। আপনি খুশনসিব যে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। যখন আল্লাহ তাআলা আপনাকে এই তাসির দিয়েছেন, এই আপনাকে সুযোগ করে দিয়েছেন, তাহলে এই সুযোগটিকে কাজে লাগান। সন্তান সন্ততির জন্য ছোট থেকেই দোয়া করুন, বরং আগে থেকেই দোয়া করুন। সন্তান সন্ততি না হওয়ার আগে থেকেই দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে প্রতিপালক তুমি আমাকে সৎ সন্তান দান করো। এবং যখন সন্তান পেয়ে যাবেন, তখন আপনি তার জন্য দোয়া করতেই থাকুন যে আল্লাহ তুমি তাকে নেক বানাও, সৎ বানাও, তোমার দ্বীনের খাদিম হিসাবে তাকে কবুল করো, তার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফলতা তুমি তার জন্য জড়ো করো। এরকম ভাবে আপনি দোয়া করতে থাকবেন, কখনো কিন্তু বদদোয়া করবেন না। আপনার সন্তান সন্ততি যদি আপনাকে কখনো আঘাত দিয়েও থাকে, চেষ্টা করবেন যে বদদোয়া যাতে আপনার মুখ দিয়ে বের না হয়, আর বদদোয়া যদি বের হয়ে যায় সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হয়ে যাবে। এবার এই সমস্ত আদবগুলোর উল্লেখ করার পরে এবার আমরা চলে যাব ভাই বোনদের সাথে আদব সম্পর্কে আলোচনার দিকে। আমাদের কাছে সময় আর শুধুমাত্র 10 মিনিট রয়েছে, এর মধ্যেই আমরা আমাদের কথাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে ভাই বোনদের সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার যে ভাই বোনদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক।
আমাদের ভাই, আমাদের বোন, অর্থাৎ আমাদের বাবা মা সব এক। এর থেকে দৃঢ় রিশতা আর সম্পর্ক কি হতে পারে? বরং পিতা মাতা এবং সন্তান সন্ততিকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন, স্বজন, নিজের লোক, আত্মীয় হচ্ছে আমাদের ভাই এবং বোন। এখান থেকে আমরা অনুমান করতে পারি তাদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন কতটা দৃঢ় হওয়া উচিত, আমাদের ভালোবাসা, আন্তরিকতা কত বেশি হওয়া উচিত। এই জন্য কোরআনে কারীম অধ্যয়ন করলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আত্মীয়দের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন, তো ভাই বোনদেরকে বিশেষভাবে হাইলাইট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। যে আপনি ঘোষণা করুন যে যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন, সেই সমস্ত ধন সম্পদ যা তোমরা অর্জন করো, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য, যেখানে ক্ষতি হলে তোমাদের কষ্ট হয়, তোমাদের সেই সমস্ত বাড়ি ঘর গৃহ যেখানে থাকতে তোমরা পছন্দ করো, এই সমস্ত কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল তার রাস্তায় জিহাদ করা থেকেও বেশি ভালো মনে হয়, ভালোবাসার জিনিস মনে হয়, প্রিয় মনে হয়, তাহলে তোমরা আল্লাহর আযাবের প্রতীক্ষায় থাকো। আমি এই আয়াতের যে আসল অর্থ সেই দিকে আপনাদের নিয়ে যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাকে বলতে চাইছি যে যখন আত্মীয় স্বজনদের কথা বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মোকাবেলায় যদি এই সমস্ত ভালোবাসাকে স্থান দেওয়া হয়, তো আল্লাহ তাআলা আযাবের কথা বলেছেন। তো কাদের ভালোবাসাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন? বলছেন তোমাদের পিতা মাতার ভালোবাসা, তোমাদের সন্তান সন্ততির ভালোবাসা, তোমাদের ভাই বোনদের ভালোবাসা, তোমাদের স্বামী স্ত্রীদের আপোষের ভালোবাসা। তো এখানে কিন্তু ভাই বোনদেরকে আল্লাহ তাআলা পিতা মাতা সন্তান সন্ততির পরেই উল্লেখ করছেন, এমনকি স্বামী স্ত্রীর যে বন্ধন হয় তার পূর্বে উল্লেখ করছেন। এখান থেকে বুঝতে পারি আমরা যে ভাই ভাইয়ের যে সম্পর্ক হবে সেটা অত্যন্ত দৃঢ় হবে এবং হয়েই থাকে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের সম্পর্কেও বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে সেই দিন মানুষ পলায়ন করবে নিজের ভাইয়ের কাছ থেকে। সেই দিন পালিয়ে যাবে একজন মানুষ নিজের বাবাকে দেখে, নিজের মাকে দেখে। এই যে এই ঘটনাটি আমরা শুনে থাকি, এখানে কিন্তু ভাইয়ের শব্দ আল্লাহ তাআলা বলেছেন এবং সর্বপ্রথমে বলেছেন। এটা এই জন্য যে ভাই এক অপরের জন্য সহযোগিতা করে দুনিয়াতে, এবং করাই উচিত। এটা ন্যাচারাল তারিকা, প্রাকৃতিকভাবে তাদের মধ্যে আকর্ষণ থাকবে, এক অপরের সাথে সহযোগিতার মানসিকতা থাকবে, এক অপরের সাথে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। ওকে যদি আমার ভাইকে কেউ কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে তার সাপোর্ট করব। কিন্তু কাল কিয়ামতের দিনে এই ফিলিংসটা থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই দিন মানুষ নিজের ভাইকে দেখে ছুটে পালাবে। তো আমি যেই কথাটি আপনাকে বোঝাতে চাইছি যে ভাইয়ের এই সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয়ে থাকে, অত্যন্ত স্ট্রং হয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইসলামী এই চেতনা না থাকার কারণে, কোরআন ও হাদিসের জ্ঞান অন্তরের মধ্যে না থাকার কারণে, শয়তানের পথ অনুসরণ করার কারণে এবং দুনিয়ার স্বার্থকে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার কারণে আজকে আমাদের ভাই বোনদের সম্পর্ক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। যেই ভ্রাতৃত্বের বন্ধন অটুট হওয়ার প্রয়োজন ছিল, আজকে ভ্রাতৃত্বের বন্ধন শত্রুতার মধ্যে পরিণত হয়েছে। ভাই ভাইয়ের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, যেখানেই ভাই ভাই আমরা দেখতে পাই, সব থেকে বড় দ্বন্দ্ব তাদের মধ্যে লেগে আছে। অন্যর সাথে যত আমার সম্পর্ক খারাপ নয়, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক তার থেকে অনেক বেশি খারাপ। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব ঘটনা বা চরিত্র। আমরা বলতে পারি আজকে ভাই ভাইদের মধ্যে ভালো সম্পর্ক নেই, ভাই বোনদের মধ্যে ভালো সম্পর্ক নেই, যেটা অত্যন্ত শোচনীয় এবং একটি জঘন্য ব্যাপার। আমাদের মনে রাখা দরকার, অনেক ক্ষেত্রে এমন হয় যে অন্য কোনো মানুষ যাকে আমি হয়তো চিনিও না, বা যার সাথে হয়তো আমার একটু বন্ধুত্ব আছে, চেনা পরিচিতি মানুষের মধ্যে আছে, সে যদি দুটো কথা আমাকে শুনিয়ে দেয়, আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো কর্মকাণ্ড করে, অনেক ক্ষেত্রে আমি সেটাকে মূল্যহীন মনে করে সেটাকে ছেড়ে দিই বা তাকে ক্ষমা করে দিই। কিন্তু ভাই বোনদের মধ্যে যদি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে দেয়, সেটাকে আমরা অনেক বড় ইস্যু বানিয়ে নিই। কেন বললো আমার বিরুদ্ধে?
তাকে কে অধিকার দিয়েছে, তার কত আস্পর্ধা, তার কত ক্ষমতা হয়েছে, ভাইদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমাদের ছক করে আগুনের মতো লেগে যায়। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক থাকবে, একসাথে যখন আপনি থাকছেন কখনো 19-20 হতেই পারে, তার পক্ষ থেকে কোনো এমন কর্মকাণ্ড আসতেই পারে যার মাধ্যমে আপনাকে হয়তো সামান্য কষ্ট হতেও পারে, কিন্তু আপনাকে দেখতে হবে ক্ষমার দৃষ্টিতে। আপনারই ছোট ভাই, আপনারই বড় দাদা, সে যদি একটু কিছু করেও থাকে বা আপনার অধিকার নিয়েও থাকে, আপনি এত কেন রাগান্বিত হচ্ছেন? আপনারই তো ভাই, অতটুকু যদি অন্য কেউ নিয়ে নেয় তো আপনি অতটা ভ্রুক্ষেপও করবেন না। শুধু 100 টাকার 1000 টাকার জন্য আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, এই ছোট্ট একটি ব্যাপারকে এত বড় ইস্যু বানিয়ে দিলেন যে আপনি এক যুগ কেটে যাচ্ছে, এখন পর্যন্ত তার সাথে আপনি কথাই বলছেন না। তার বাড়িতে কোনো বিয়ের আয়োজন হচ্ছে, আপনি যাচ্ছেন না। আপনার বাড়িতে কোনো বিয়ের আয়োজন হচ্ছে, সে আসছে না। এই মান অভিমান রেখে আপনি কবর পর্যন্ত চলে যাচ্ছেন, কোনো প্রকারে কোনো পরিবর্তন আপনার মধ্যে আসছে না। জি না, আপনারই সেই ভাই। ছোটবেলায় তো আপনারা ঠিকই একসাথে থাকতেন, কি এমন হয়ে গেল যে আপনি যখন বড় হলেন আপনার এই সম্পর্ক নষ্ট হয়ে গেল? এর পিছনে কারণ আপনার স্ত্রী নয় তো? যদি হয়ে থাকে তাহলে আপনাকে আমি একটি বাস্তব কথা বলে যাই। আপনার স্ত্রীর সাথে যেটা আপনার সম্পর্ক, মনে রাখবেন এই সম্পর্কটা শুধুমাত্র কাবিলতোর সম্পর্ক, আমি কবুল করেছি। বিয়ে করেন তখন কি বলেন? কবুল। এই কবুলের উপরেই পুরো নির্ভর করে আছে আপনার স্ত্রীর সম্পর্ক, এবং এই সম্পর্ক এত পাতলা, এত দুর্বল যে একবার যদি আপনি তাকে তালাক তো বলে দেন যে আমি তোমাকে তালাক দিলাম, এই সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু এই ভাই বোনের সম্পর্ক আপনি সারা জীবনও যদি চেষ্টা করেন যে আমি এই সম্পর্ককে বিচ্ছেদ করব, সম্পর্ক ছিন্ন করে নেব, কখনো সম্ভবই নয় এই সম্পর্ক ছিন্ন করা। যদিও আপনার ভাই বোন যদি কাফির হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তবুও কিন্তু এই রক্তের সম্পর্ক শেষ হবে না। তাহলে আমরা জানি যে এই বিবাহ হওয়ার পরে এই সমস্ত দ্বন্দ্বগুলো ভাইদের মধ্যে বেশি হয়। রাত ভোর আপনার কানে কানে খালি ও ফুসফুস করে বলতে আছে যে আপনার ভাই এরকম করেছে, ওরকম করেছে, এরকম করেছে, আর আপনি সকালে অ্যাকশন নিয়ে নিলেন মানে? জি না, এই মানসিকতা, আপনার এই চরিত্র, এই অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি স্ত্রীর কথা এক কান দিয়ে শুনুন, অন্য কান দিয়ে আপনি সেটাকে বের করে দেন। এত কেন আপনি অ্যাকশন নিচ্ছেন? ওটা আপনার ভাই হয়। ভাই ভাই আপনাদের আগে এক হতে হবে। স্ত্রীরা আসবে আর যাবে, পরিবর্তন আপনি চাইলে পরে করতেও পারেন। এই জন্য এই সম্পর্কে আমাদের এই মনোভাব, আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ভাই বোনদের সাথে সুসম্পর্ক আমাদের গড়তে হবে। ভুল যদি হয়েও থাকে ক্ষমার দৃষ্টিতে আমাদের দেখতে হবে। এবং আরেকটি কথা আপনাকে বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব ভালো মানুষ, আমাদের ব্যবহারও খুব ভালো, কিন্তু কাদের সাথে? বাড়ির বাইরের মানুষদের সাথে। যখন বাড়িতে আসি তখন আমার ব্যবহার খারাপ হয়ে যায়, তার মানে আপনি ভালো মানুষ না। বাইরে যদি আপনাকে কেউ কিছু কথাও বলে দেয় বা একটু কেউ কষ্ট দিয়ে দেয়, তো আপনি হেসে বলেন যে কোনো ব্যাপার নেই, মনে হচ্ছে আপনি কত উদার মনের মানুষ। কিন্তু এই উদারতা আপনার বাড়ির মধ্যে কেন থাকে না? আপনার ভাই যদি কোনো কথা বলেও থাকে, আপনার বোন যদি আপনাকে কষ্ট দিয়েও থাকে, আরে আমারই তো বোন, আমি ক্ষমা করে দেব, এই মানসিকতা তৈরি করুন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনের মধ্যে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তো যে আদবগুলোর কথা আমি বলছিলাম, সময় যেহেতু শেষ হয়ে আসছে, তো ভাই বোনদের মধ্যে যে আদবগুলো আমাদের রক্ষা করতে হবে তার মধ্যে হচ্ছে যে আমরা এক অপরের সাথে ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব। আর সেটা এরকমভাবে হবে, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্কির কাবীরানা, যে যদি আমাদের ভাই বোনরা আমাদের থেকে বয়সে বড় হয়, আমরা তাদের তাজিম করব, তাদের ইহতিরাম করব, তাদের সম্মান করব, তাদের সম্মান রক্ষা করব। আমাদের থেকে যদি বয়সে ছোট হয়, আমরা তাদের সাথে স্নেহ করব, তাদের ছোট মোটো ভুলগুলোকে শুধরে দেব, সেগুলো নিয়ে আমরা মাইন্ড করব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররা উম্মাকা ও আবাকা ও উখতাকা ও আখাকা সুম্মা আদনাকা ফাদনাক, যে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, তোমার বোনের সাথে, তোমার ভাইয়ের সাথে, এবং যে যত তোমার বেশি নিকট আত্মীয় হবে তার সাথে তত বেশি তুমি ভালো ব্যবহার করো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আর একটি আদব বা হক তাদের হবে এটা, যে দুনিয়ার ক্ষেত্রে তাদের অবস্থানের অগ্রগতি হয়, তাদের কল্যাণ সাধন হয়, এরকমভাবে আমরা সার্বিক সহযোগিতা আমরা তাদের করব। এই জন্য যদি ভাই বোনদের মধ্যে যদি কেউ আর্থিকভাবে সেরকমভাবে সচ্ছল না হয় আর আপনি হয়ে থাকেন, টাকা পয়সা দিয়ে তার সহযোগিতা করুন। দুর্বল হয়ে পড়েছে, আপনি তার সাথে পাশে দাঁড়িয়ে তাকে সবল করে ধরুন। অত্যাচারিত যদি হয়, অত্যাচারীর বিরুদ্ধে আপনি তার সাথে দাঁড়িয়ে গর্জে উঠুন।
যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য চিকিৎসার আপনি আয়োজন করুন, তার সাথে আপনি দাঁড়ান। এমনকি আপনাকে এটাও বলে দিই, আপনার ভাই আপনার বোন আর্থিকভাবে যদি এমন সংকটের মধ্যে যায় যে সে জাকাতের অধিকারী, তাহলে আপনি দুনিয়াতে খুঁজে বেড়াচ্ছেন যে কাকে আমি জাকাত দিব, কাকে আপনি জাকাত দিব। আপনার জাকাতের সব থেকে বড় অধিকারী হচ্ছে আপনার ভাই এবং বোন। যদি আসলেই তার মধ্যে এই জাকাত নামার সুযোগ চলে আসে, সর্বপ্রথমে আপনার উচিত হবে যে আপনি তাকেই জাকাতের টাকা দেবেন। এরকমভাবে আপনার আত্মীয়দের মধ্যে যদি কেউ জাকাতের অধিকারী হয়, তাহলে সেই জাকাতের সব থেকে বড় অধিকারী সেই, আপনাকে উচিত হবে তাকে প্রথমে পৌঁছে দেওয়া, এবং এখানে আপনি ডাবল নেকি পাবেন। আর সাদাকাতু আলাল মিসকিনে সাদাকাতুন ওয়া ফি যির রাহিমি সাদাকাতুন ওয়াসিলাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ মিসকিনকে তুমি যদি জাকাত সাদকা দাও সেটা সাদকা হবে, কিন্তু আত্মীয়দের মধ্যে যদি কাউকে দাও তাহলে সেটা সাদকাও হবে, নেকিও হবে। নেকি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার যে নেকি পাবেন সেটা আলাদাই আপনি পাবেন সাদকার সাথে সাথে। এরকমভাবে দুনিয়ার সাথে সাথে আখিরাত এবং পরকালে তার সহযোগিতা আপনাকে করতে হবে। যদি তার মধ্যে কোনো এমন কর্মকাণ্ড থাকে যেটা শরীয়ত বিরোধী, সেটার ইসলাহ করে সংস্কার করে তার সহযোগিতা করতে হবে। উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হোক বা মাজলুম হোক তার সহযোগিতা করো। মাজলুম যদি হয়, অত্যাচারিত যদি হয়, তাহলে আমি তার সহযোগিতা করব। কিন্তু সে যদি অত্যাচারী হয় তাহলে কেমন করে আমি তার সহযোগিতা করব? তার হাতকে ধরে নেব, তাকে জুলম কারো উপরে করতে দেব না। এই জন্য যে আমার ভাই যদি কারো উপরে জুলম করে, কাল কিয়ামতের দিনে তাকে জাহান্নামে যেতে হতে পারে। তাহলে আমার ভাই যদি নামাজ না পড়ে আর আমি আর্থিকভাবে তার সহযোগিতা করছি, কিন্তু সে নামাজ পড়ছে না, আমি নামাজ সম্পর্কে তাকে একদিনও দাওয়াত দিচ্ছি না, তাহলে কিন্তু এখানে চলবে না। বরং তার পরকালও যাতে উজ্জ্বল হয়, জান্নাতের সে ভাগীদারি হয়, তার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। বোন আমার পর্দা করছে না, আমি তাকে সুন্দর করে বুঝাবো, দিনের পর দিন বুঝাবো। ভাই আমার মদ পান করে, আমি তার হাত ধরে তাকে সময় নিয়ে আমি বুঝাবো যাতে সে মদ পান করা ছেড়ে দেয়। এটাও হবে তার সহযোগিতা করা। আর যদি বোন হয়, সময় যেহেতু শেষ, তাহলে বিশেষ করে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে বিবাহ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার সাথে আমরা সম্পর্ক বজায় রাখবো। অনেক ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে, জমি জায়গা হয়তো বন্টন হয়ে গেছে, বাবা মা হয়তো মারা গিয়েছে, বোনদের আর কোনো খবর খাইরিয়ত নেই, তারা আছে কি নাই, ভাগ্নিগুলোর অবস্থা কি, কোনো রকমের কোনো সম্পর্কে নেই, আমরা নিজের জীবনের মধ্যে মত্ত হয়ে গেছি। এটা কিন্তু সঠিক নয়। বোনদের সাথে সম্পর্ক রাখুন, তাদেরকে আসতে বলুন, কখনো কখনো আপনি কিছু উপহার নিয়ে তাদের বাড়িতেও চলে যান, এরকমভাবে সম্পর্ককে বজায় রাখুন। এটা হবে একটি আদব। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু সময় শেষ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.